সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার করতে চাই। যারা নিয়মিত খবর রাখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিয়মিত খবর রাখেন, আপনারা দেখে থাকবেন গত কয়েকদিন ধরে আমি একটি ভিডিও ক্লিপস দেখতেছি। প্রায় সময় একটা ভিডিও ক্লিপস আসতেছে, অনেকেই শেয়ার করেছেন। আমি ভিডিও ক্লিপসটা দেখে এত অবাক হলাম এবং দেখলাম এটা আমাদের বাংলাদেশ। আমি মনে করেছিলাম এটা বাংলাদেশের বাহিরে, এটা বাংলাদেশের ভিতরে। আপনার মুন্সিগঞ্জের 2 নং আসন, ওখানের একটা ইউনিয়নের একটা স্কুল। এই স্কুলে, সেখানে স্কুলের গভর্নিং বডি কর্তৃক আয়োজিত একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ওখানকার মাননীয় এমপি সাহেব সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্টুডেন্টরা ডানে বামে সব জায়গায় স্টুডেন্টরা বসা। সেখানে আপনার এই স্টুডেন্টদের মধ্য থেকে 5-6 জন মেয়ে, তাদের হাতে কতগুলো ফুলের মালা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে যেন এই আমন্ত্রিত অতিথিবৃন্দের গলায় এই ফুলের মালা পরানো হয়। সমস্যাটা হচ্ছে এখানে, আপনাদেরকে আমি কেমন করে বুঝাই। এই ভিডিও ক্লিপটা এমনভাবে আমি দেখলাম, এখানে এই মেয়েগুলো একদম নত মস্তকে আস্তে 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 সামনে যায়, সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে একদম চুপ করে, আবার সেখানে একটু বসে, আবার দাঁড়ায়। ফুলের তোড়া দিবে ভাব, কিন্তু দিচ্ছে না। হাতটাকে যেরকম আপনার ওই হিন্দু মানুষেরা, হিন্দু ভাইরা যারা পূজা করে এরকম মাথা নত করে এরকম হাতটা করে রাখে না, ওই মেয়েগুলো আপনার ফুলের তোড়াগুলো, এই ফুলের মালা হাতের মধ্যে এইভাবে রেখে ওই অতিথিবৃন্দের সামনে দাঁড়িয়ে এরকম মাথা নত করে, একবার হাতটা এইভাবে রাখে, আবার বসে, আবার উঠে। অনেকক্ষণ পরে তাদের গলার মধ্যে এই ফুলের মালা দেয়া হয়েছে। এটা কি মুসলমানের রাষ্ট্র নাকি? এখানে একটা মেয়ে মাত্র মাথার মধ্যে হিজাব নাই, আর সবগুলি মেয়ের মাথায় হিজাব। আমি অবাক হয়ে গেলাম। এটা বাংলাদেশের মুন্সিগঞ্জে এই ঘটনাগুলো, যশোরে। চিন্তা করেন এখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ শিক্ষালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষা দেয়, এদের চিন্তা, এদের চেতনা, এদের মানসিকতা, এদের জ্ঞানের গভীরতা কোন পর্যায়ে আজকে আছে, অবাক হয়ে যায়। এদের মধ্যে দিনের সামান্য পরিমাণ জ্ঞান নাই। এই ছাত্রছাত্রীদেরকে দিয়ে শিরক করানো হচ্ছে। যেভাবে হিন্দু মেয়েরা একটা মূর্তির সামনে মাথা নত করে হাত দিয়ে পূজা করে, ঠিক সেরকম আজকে থেকে পূজা করতেছে। এগুলো মুসলমানের করে সন্তান। কথা হচ্ছে এই কুলাঙ্গার শিক্ষক এবং এই ম্যানেজমেন্টের যারা আছে, এদের পিঠের চামড়া তুলে দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি গতকালকে জুমার খুতবায় আলোচনা করেছিলাম। রাসূল বলেছেন, যে মজলিসে, যে বৈঠকে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর নাম ছাড়াই সেই মজলিস শেষ হয়, সেখানে যারা আছে সবাই গাদার গোস্ত খায়। বলি নাই? হাদিসটি সহিহ আবু দাউদের সহিহ সনদের হাদিস। আজকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আল্লাহর কোনো নাম নেওয়া হচ্ছে না। বক্তব্যের শুরুতে, আপনার লেকচারের শুরুতে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে শুরু করা, এর মাঝখানে 2-1টা কোরআনের আয়াত বলা, তাদেরকে একটু দার্স দেওয়া, এগুলো আজকে হচ্ছে না। আজকে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই ধরনের শিক্ষা ব্যবস্থা। এই সবাইকে, প্রত্যেকটা স্টুডেন্টকে আজকে মরা গাদার গোস্ত খাওয়ানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এটা কিন্তু বাংলাদেশ, এটা গোমূত্র খাওয়ার দেশ, ইন্ডিয়া নয়, যে এখানে কেউ কাউকে শিরিক শিক্ষা দিয়ে, পূজার শিক্ষা দিয়ে পার পেয়ে যাবে। এটা সেই বাংলাদেশ নয়। এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা দরকার। অন্যথায় আজকে এই প্রগতিশীল, এই প্রগতিবাদী মানুষেরা এই আজকে স্বাধীনতার নাম দিয়ে মানুষকে এই শিরিক শিক্ষা দিচ্ছে। এভাবে আজকে আস্তে আস্তে প্রচার পেতে পেতে এক সময় এই বাংলাদেশের মানুষের, এই কোমলমতি মানুষদের ঈমান বলতে কিছু থাকবে না। তারা নাস্তিকবাদীরা শিখবে, এই ইসলাম বিরোধী শিরকি জিনিস শিখবে। আজকে আমাদের সকলের সচেতন থাকা যেরকম দরকার, ঠিক তদ্রূপ এর প্রতিবাদ করা দরকার। যদি এর প্রতিবাদ করা হয়, তাহলে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে। এই লোকগুলো আর কিছু নয়, চামচা, 5টা গোলাম। এই শিক্ষকগুলো, এই এমপি, এই আপনার ম্যানেজমেন্টের 5টা গোলাম। যদি গোলাম না হতো, তাহলে এদের দ্বারা এই ধরনের শিরকি, এই পূজা কেন করানো হবে? রাসূল বলছেন, আমার উম্মতের কিছু লোক থাকবে যারা মূর্তি পূজা করবে।
আর এখন সেই মূর্তি পূজা থেকে মানুষ পূজা হচ্ছে। কি মানুষ পূজা না এটা? সম্মানিত উপস্থিতি, তাই এই চামচামি যারা করে এদের শিক্ষা দেওয়া দরকার। সরকারের প্রতি আবেদন থাকবে, আমরা যেহেতু মুসলিম, এদেশে হিন্দুরা বসবাস করে থাকবে, তারা বসবাস করুক, তাদের মতো করুক, কিন্তু মুসলমানের সন্তানকে কেন এই শিরকি পূজা শিক্ষা দেওয়া হবে? ওই এমপির, ওই যারা ম্যানেজমেন্টে দায়িত্ব, সবার প্রত্যেকের পিঠের চামড়া তোলা দরকার, পিটিয়ে। আপনি বলবেন কেন এমপি সাহেব কি করেছে? তিনি তো বলেন নাই। তিনি কেন বলেন নাই এই যে তুমি এটা করতেছো, এটা তো মুসলমানের কাজ না। যে অপরাধ করে আর যে সহে দুদেরই সমান না? আর পূজাটা করতেছে ওই ম্যানেজমেন্টের ব্যক্তিদেরকে যারা গভর্নিং বডিতে দায়িত্বে আছে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সকলের সাবধান থাকতে হবে। আপনার ঘরের মেয়েরা, ছেলেরা যেখানে পড়ালেখা করতেছে, তারা কি শিখতেছে, এটা আপনাকে নজর দেওয়া দরকার। কারণ সব কিছুর খবর রাখেন, কিন্তু আপনার ঘরের ছেলেটা মেয়েটা ঈমান হারা হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, নাস্তিক হচ্ছে, এটা খবর রাখবেন না? অতএব আমাদের সকলের সাবধান থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার অবস্থায় পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই এই ধরনের শিক্ষার পাশাপাশি কোরআনের জ্ঞানের শিক্ষা দিবেন, অন্যথায় কিয়ামতের দিন আপনিও জাহান্নামে যাবেন, আপনার মেয়েকেও জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।